আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বার্গার বানের রেসিপি দেখার জন্য। আর এই বার্গার বানটা আমি আজকে বানাবো ডিম ছাড়া। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ইস্ট, ১/২ চা চামচ লবণ, ৪ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন হালকা গরম পানি অল্প, অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমার এই ডোটা মাখাতে ১/২ কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে। এবার ৩ টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে ৩ টেবিল চামচ তেল আমি একবারে দিব না। ১ টেবিল চামচ করে তেল দিব আর মথে নিব। এই মথে নিতে সময়টা একটু বেশি লাগবে। যত ভালোভাবে মথে নেওয়া হবে তত আপনার বার্গার বানটা সফট হবে। খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন বাটিতে সামান্য তেল দিয়ে ডোটার গায়ে লাগিয়ে ঢেকে কোনো গরম জায়গায় রেখে দিব ১.৫ থেকে ২ ঘন্টার জন্য। শীতের দিনে ফুলতে এটা সময় লাগে কিন্তু গরমের দিনে খুব তাড়াতাড়ি ফুলে উঠে। ফিরে আসবো ডোটা ফুলে উঠার পর। খুব ভালোভাবে ডোটা ফুলে উঠেছে। আমি রোদে রেখেছিলাম। গরম জায়গায় রাখলে খুব তাড়াতাড়ি ফুলে উঠে। এখন খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। এবার এটাকে ৬ ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা ৭ ভাগেও ভাগ করে নিতে পারেন। এর চেয়ে বেশি ভাগ করবেন না। বানের সাইজ গুলো অনেক ছোট হয়ে যাবে। এবার একটা করে ভাগ নিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। যত ভালো করে গোল করবেন তত আপনাদের বার্গার বানটা দেখতে সুন্দর লাগবে। একটা বেকিং ট্রের উপর ফয়েল পেপার দিয়েছি। আপনারা বেকিং পেপারও দিতে পারেন। এর উপরে গোল করে নেওয়া বানগুলো রেখে দিচ্ছি। আমার বেকিং ট্রেটা ছোট তাই আমি ৪ টা বান দিলাম। এর চেয়ে বেশি দিলে একটার সাথে একটা লেগে শেপগুলো নষ্ট হয়ে যাবে। এবার এই বানগুলোকে ঢেকে ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মতো রাখবো। এর মধ্যে বানগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। পানগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি ওভেন ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। পানিগুলোর উপরে সুন্দর একটা কালার আসার জন্য এর উপরে নরমাল লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর উপরে ডিমও ব্রাশ করে দিতে পারেন। আরো সুন্দর দেখানোর জন্য এর উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এবার বানগুলো ওভেনের মিডল রেখে ওই একই তাপমাত্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য বেক করে নিব। আসলে সময়টা নির্ভর করে ওভেনের উপরে। উপরের কালারটা ঠিকমতো হয়ে আসলে বুঝতে পারবেন যে বানগুলো হয়ে গিয়েছে। বানগুলোর কালার খুব সুন্দর এসেছে। আমি ওভেনটা বন্ধ করে বানগুলো বের করে নিচ্ছি। গরম থাকতে বানগুলোর উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা বাটারও ব্রাশ করতে পারেন। এতে করে বানগুলো দেখতে অনেক চকচকে লাগবে। ফয়েল পেপার বা বেকিং পেপার দিলে খুব সহজে বানগুলো খুলে আসে। আমি সবগুলো বান তুলে নিচ্ছি। বানগুলো তুলে নেওয়ার পর ঢেকে রেস্টে রেখে দিতে হবে ১০ মিনিটের জন্য। এতে করে বানগুলো অনেক সফট হয়। আমি একটা বান নিয়ে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট আর ফ্লাফি হয়েছে। এই বানগুলো আপনারা কোনো এয়ারটাইট বক্সে নরমাল টেম্পারেচারে রেখে ৪-৫ দিনের মতো খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।